আপু, কোন জিনিস ছোট হলে মেয়েরা কান্না করে আর বড় হলে আরাম পায়? ছোট হলে এরা ভালো বুঝে আবার। যেখান থেকে আমাদের ধাঁধা অনুষ্ঠান দিচ্ছেন সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আমি রাসেল রানা। দর্শক শ্রোতা পেয়ে গেছি সুন্দর একটি কিউট আপুকে, যার সাথে কিছু ধাঁধা খেলা হবে। তার আগে আপুর পরিচয় নেই। আপু, কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ ভাইয়া। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নাম? আমার নাম সাবিহা জান্নাত। সাবিহা জান্নাত। হ্যাঁ। আচ্ছা, আপনি এত যে কিউট, আপনাকে কেউ ডিস্টার্ব করেন নাই আজকে? না, আজকে কেউ কিছু বলে নাই কারণ আমি আমার আন্টির সঙ্গে আসছি। এই ভয়ে এই কারণে কেউ কিছু বলে নাই? হ্যাঁ। নিশ্চিত কেউ মনে হয় পিছনে লাগছিল। না, কেউ পিছনে লাগে নাই। আপনার রূপের রহস্যটা কি বলেন তো? আমার রূপের রহস্য কিছুই না ভাইয়া। এমনি এমনি এত সুন্দর হয়ে হ্যাঁ, গেলেন। আল্লাহ তাআলা করছে সুন্দর তাই হইছি। যাক, হাঁটা সুন্দর। মারা মারেন নাই? এটা একটা ভালো একটা অ্যান্সার যে আল্লাহ তাআলা সবাইকে সুন্দর করে বানাই দিয়েছেন। তো হচ্ছে, যাই হোক, আমরা আপুর সাথে কিছু ধাঁধা খেলবো। তার আগে আপুর তো পরিচয় নিলামই মনে হয় না? তো সরাসরি ধাঁধায় চলে যাই আমরা। আপু, কোন জিনিস ছোট হলে মেয়েরা কান্না করে আর বড় হলে আরাম পায়? ছোট হলে এরা ভালো বুঝে আবার। কোন জিনিস ছোট হলে মেয়েরা কান্না করে, বড় হলে আরাম পায়? পারবেন না? ইজি কিন্তু, আপনি কিন্তু এটা নিয়ে। চুড়ি। চুড়ি? হ্যাঁ। শিওর চুড়ি? হ্যাঁ, হাতের চুড়ি। রাইট অ্যান্সার চুড়ি। চেঞ্জ করি। কোন চুড়ি খাওয়া যায় না? সরি, কোন চুড়ি খাওয়া যায়? খিচুড়ি খাওয়া যায়। হ্যাঁ, খিচুড়ি খাওয়া যায়। খিচুড়ি খাওয়া যায়। হ্যাঁ। তো ভালো, ব্রিলিয়ান্ট, বুঝে ফেলছে। আপনি তো শাড়ি পরে আছেন, হ্যাঁ। কোন শাড়ি পরা যায় না? কোন শাড়ি পরা যায় না? বলেন এখন। কোন শাড়ি পরা যায় না? মশারি। মশারি, মশারি হ্যাঁ, পরা যায় মশারি না। পরা যায় না। মশারি পরা যায় না। আচ্ছা, সরি, এই প্রশ্নটা এটা না। মজার একটা প্রশ্ন করি আপনাকে। জি। দুই পাহাড়ের মাঝে ডিজে গান বাজে, বলেন তো কি? দুই পাহাড়ের মাঝে ডিজে গান বাজে। এটা তো মানে আমি শুনছি এর আগে, কি যেন মনে পড়তেছে না। একটু মনে করেন, আপনি কিন্তু এই গানটা বাজান সকালবেলা। আমি বুঝছি ভাইয়া, কিন্তু সবার সামনে কেমনে বলবো? বলতে পারতেছেন না? সবাই করে এটা। আপনি করেন। তবে পা ধরবে। রাইট অ্যান্সার। আই আপু ভালো বুঝছে। আপনি আপনি তো বুঝলেন কেমনে? হ্যাঁ, পাস, হ্যাঁ পাস। প্রশ্ন করতে হয়তো ভুল জায়গায় আসছেন। আল্লাহ রে, কই আসলাম। আচ্ছা ঠিক আছে, আমরা 4 নম্বর প্রশ্ন করি নাকি? কোন জিনিস ছেলেরাও করে আবার মেয়েরাও করে, যদি কারো না থাকে সে আঙ্গুল দিয়ে করে? কি? এটা তো পারবো না মনে হয়। না, এটা 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 রেগুলারই হয় আমাদের, প্রতিদিনই করি আমরা, রেগুলারই করি। এটা না করলে মুখ দিয়ে গন্ধ হয়। ও, ব্রাশ। ব্রাশ? ব্রাশ থাকলেও ছেলেরা করে, মেয়েরাও করে, আর যদি না ব্রাশ থাকে? না থাকে তাহলে আঙ্গুল দিয়ে করে। হ্যাঁ, রাইট অ্যান্সার। তো হচ্ছে, আপনার জন্য আমি লাস্ট আর একটা প্রশ্ন করি, লাস্ট প্রশ্ন করে ছেড়ে দেবো। আপনার বিয়ে হয়েছে? না। তাহলে অভিজ্ঞতা নিতে হবে। বিয়ের পরে মূলত কি হয়? বিয়ের পরে কি হয়? সংসার হয়। জামাই সংসার। বিয়ের পরে কি হয়? বাচ্চা হয়। আপনি বিয়ে পাগল। না, বিয়ে পাগল না। বিয়ে পাগল হলে আমি তো ওই বিয়ে বিয়ে আমি করতাম। আমি তো আপনার ওই বিয়ের কথা বলি নাই। তাহলে এটা ধাঁধা। ধাঁধা। আবার বুঝেন, বিয়ের পরে কি হয়? বিয়ের কি হয়? এ বি সি। সি হয়। ও, সি হয়। সি হয়। বিয়ের পরে সি হয়। আপু কিন্তু পারেন, আমি বলে দিচ্ছি। বিয়ের পরে সি হয়। তো যারা হচ্ছে বিয়ে পাগল, এরা ডাইরেক্ট কি বলে হচ্ছে, আপনি একটু এদিকে আসবেন। যারা হচ্ছে বিয়ে পাগল, এরা সরাসরি বলে বিয়ের পরে বাচ্চা হয়, তারপরে সংসার হয়। আর কেউ চিন্তা খালি মাথার মধ্যে কোন সময় বিয়ে হইব, তাই নাকি? না, আমি যদি বিয়ে পাগল হইতাম তাহলে এতদিনে বিয়ে করতাম। বিয়ে পাগল না, আপনার বিয়ে করার না, ইচ্ছা নাই? ইচ্ছা নাই। সিঙ্গেল থাকার ইচ্ছা নাই। ইচ্ছা মানে আমার একা থাকতে বেশি ভালো লাগে। সিঙ্গেল থাকতে চান কেন? ও, ভালো লাগে তাই। না, সবার তো স্বপ্ন থাকে যে আমি ভবিষ্যতে বিয়ে করব, তারপরে হচ্ছে সংসার করব, এটাই তো সবার চিন্তা ভাবনা, না? তাহলে আপনার চিন্তা ভাবনা এমন করেন যে আমি চিন্তা ভাবনা এমন কেন? আমি বিবাহিত জীবন অনেক দেখি, আমার বান্ধবী আছে অনেক, ওদের দেখি, দেখার পরে বুঝছি বিবাহিত জীবনটা আসলে ভালো না, সিঙ্গেল থাকাটাই ভালো। নিজের তো একটা Better। অভিজ্ঞতার দরকার আছে। ওটা করবো পরে, আগে সবারটা দেখি তারপরে। আর একজন এটা দেখে হ্যাঁ বিয়ে করবো, এটা কোনো কথা? তো দর্শক, আমরা আপুর সাথে বেশ কিছু ধাঁধা খেললাম, আপু অনেকগুলো অ্যান্সার দিয়েছে। তো আপুর সাথে
বিজি কিন্তু হয়ে গেছে। তারপরে আমি একটা সংখ্যার একটা প্রশ্ন করি, আপনি বাজার করেন? হ্যাঁ করি। আপনি কি করেন? না মাঝে সাঝে আমি করি, আমার আন্টি আছে আন্টি করে। আচ্ছা, একটা ছোট একটা হিসাবের প্রশ্ন, এক খালি ডিমের দাম হচ্ছে 12 টাকা, হ্যাঁ। 3 জোড়া ডিমের দাম কত? খালি 3 জোড়া। এক খালি 12 টাকা, 3 জোড়া ডিমের দাম কত? খালি ডিমের দাম হলো 12 টাকা। হ্যাঁ, 3 জোড়া ডিমের দাম কত? 3 জোড়া। 3 জোড়া। পারতেছেন না? আপু পারতেছে না গো। দর্শক একটু হেল্প করেন। 18 টাকা। 18 টাকা? হ্যাঁ। 18 টাকা, রাইট আনসার। আপুর জন্য আমার পক্ষ থেকে ছোট একটি গিফট, এটা আপনার জন্য আমার পক্ষ থেকে। তো দর্শক যারা ভিডিও দেখলেন, দেখা হবে নেক্সট এপিসোড। আপু কেমন লাগছে দাদা খেলে? অনেক ভালো লাগছে, আপনাদের সাথে দেখাও অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ আপনাকে পার্টিসিপেট করার জন্য। আর দর্শক শ্রোতা যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নাই, সাবস্ক্রাইব করবেন। পেজ থেকে দেখলে follow